হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই দেখো, সকালবেলা আগেই উঠে পড়েই বোজোর লাফালাফিটা দেখো। কারণ ঘুম থেকে উঠেছি, মেয়েও উঠেছে, আমিও উঠেছি। উঠে ও বারান্দাটায় থাকে, আমি রুমে শুই, ও বারান্দায় থাকে। দেখো লাফানো, দেখো মানে ওকেও নিয়ে যেতে হবে। ওকে বললাম চুপ করে বস বলতে, দেখো শুধু কেমন চুপটি করে বসলো। তারপর ওকে খুলে নিচে নিয়ে চলে যাচ্ছি। আমার মেয়ে উঠে পড়েছে, আমরা সবাই উঠে পড়েছি, তাই ওকে নিয়ে যেতেই হবে, না পাগল করে দেবে। আর এই দেখো, এদিকে ওর নাবাটা, ওর সামনে বোন নামছে বলে ও কত ধীরে ধীরে নামছে। কারণ জানে যে একটু তাড়াহুড়ো করে নামলে আর বোনের যদি লেগে যায় বা বোন যদি পড়ে যায় তাহলে তোমার খুব মার পড়বে, সেই জন্য। আর ওই দেখো দূরে কত কুয়াশা, কিন্তু সামনে থেকে ফোনে বোঝা যাচ্ছে কুয়াশা বলে, কিন্তু না, দূরের আকাশটা দেখো কত কুয়াশায় ভর্তি, ভীষণ ঠান্ডা আজকে। এই যে সকালবেলায় সববার প্রথম মেয়ে আর বোঝোকে নামিয়ে দিয়ে এসেছি, কারণ আজকে পুরো উপরের কাজ ছেড়েই তবেই নিচে যাব। কারণ কালকে একটু ব্যস্ত থাকার জন্য, বৃহস্পতিবার আজকে, কালকে কোনো কাজই করা হয়নি, ওপর মোছাও হয় না, কিচ্ছু হয়নি। ওই জন্য আজকে চটপট করে কাজ করব বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ওই জন্য সবার আগে বাসি বিছানাটা গুড়িয়ে নিচ্ছি। বিছানা গুড়িয়ে তারপর ঘর ঝাঁটিয়ে মুছে একেবারে নিচে যাব, তার আগে নিচে যাবই না। তাই জন্য আজকে পুরো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। ঠিক 6:30টার সময় উঠেই পড়ি, কারণ আমার মেয়ের মানে ম্যাডাম আন্টি পড়াতে আসে, তো সেই জন্য 6:30টায় উঠে পড়ি। আজকে একটু 6টার আগে উঠেছি, আর আমি উঠেছি বলে আমার মেয়েও উঠে পড়েছে। কারণ ঠান্ডার সময় জানো তো, বিছানায় কেউ লোক না থাকলে বাচ্চারা দেখবে উঠে পড়ে। সেই তো আমি যা উঠে পড়েছি, আমার মেয়েও উঠে পড়েছে, তাই ওকে নিয়েই একদম নিচে চলে গেছি। ওইদিকে মাকে বলে দিয়েছি ওকে ঠান্ডায় রুমাল টুপি মোজা রোজা সব পরিয়ে দেবে, ওই জন্য আমি নিশ্চিন্তে ওপরে চলে এসেছি। তাই নিচে থেকে মা বলছে যে মেয়ে তোকে ডাকছে। আমি বলছি ডাকুক, আমাকে আগে ওপরে কাজটা গোছাতে হবে, কারণ ওর আন্টি পড়াতে আসবে। আমি যদি না কাজটা গোছাই, আন্টি পড়াতে চলে এলে আমি আর কাজটা করতে পারবো না। আর এমনিতেই বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সববার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। আমাদের ব্রাহ্মণ দিয়ে হয়, আমরা নিজেরা করি না, কারণ আমাদের এটা চলে আসছে, ব্রাহ্মণ দিয়েই পুজো হয়। অনেকেদের দেখেছি নিজেরাই বাড়িতে লক্ষ্মী পুজো করে, কিন্তু আমাদের যেহেতু পেতলের প্রতিমা, মানে প্রতিমা করে রেখেছে, তো অভিষেক করে রেখেছে, সেই জন্য ব্রাহ্মণ দিয়েই করতে হয়। আমাদের হাত দেওয়া নিষিদ্ধ, মানে বারণ। এই ঘুম থেকে উঠে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা খুব ঘুনে ঘেটে আছে, তাই জন্য চুলটা আঁচড়েই তারপরে বিছানাটা ওইদিকে দেখলে গুছিয়ে নিয়েছি। চুলটা আঁচড়ে এবার ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দেওয়ার পর চলে যাব নিচে থেকে জল এনে ঘরটাও মুছে নেব, কারণ চটপট করে করতে হবে তো। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা আমার ভিডিওতেই নতুন, যারা এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাদের বলবো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে এইদিকে টুকটুক করে তোমাদের সঙ্গে কথাও বলছি, আর আমার ঘরটাও ঝাঁটাচ্ছি, কারণ ঘরটা ঝাঁটানো হয়ে গেলে অনেক কাজ পড়ে আছে। চটপট করেই ঝাঁটাচ্ছি, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ছি, কারণ দিদিভাইরা প্রতিনিয়তই আমায় কমেন্ট করে। পায়েল ঘোষ, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আর কুক অ্যান্ড বাংলা, ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। শুক্লা চ্যাটার্জি, খুব সুন্দর ভিডিও, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মামনি শর্মা, প্রথম কমেন্টে পিন দিও প্লিজ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো, এরকম নতুন নতুন ভিডিও চাই দিদিভাই।
থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু পাশে থাকবে আমার। অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আওয়ার প্ল্যান্ট ব্লগ দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই। এর আগেও তুমি আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছো। এইভাবেই আমার পাশে থাকবে কিন্তু। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওপরে সব কাজই হয়ে গেছে। তোমরা দেখলে এদিকে মেয়ে ব্রাশ করিয়ে দিলাম, ওপর ঝাঁটিয়ে মুছে নিচে চলে এলাম। এদিকে মেয়েকে ব্রাশ করিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এখন তো ঠান্ডা পড়েছে, মেয়েকে সকালবেলা ঠান্ডা জলটা দিই না, তাই ওকে একটু গরম জল করে দিচ্ছি। ও একটু বিস্কুট খাবে। গরম বলতে খুব গরম নয়, বাচ্চা মেয়ে জানো তো, গরম কি আর খাবে। ঈষৎ উষ্ণ গরম জলও খেতে খুব পছন্দও করে, ওর খুব ভালোও লাগে। তাই ওকে ঈষৎ উষ্ণ গরম জলটা করে দিলাম, আর ওই দিকে খেয়ে নিচ্ছে। তারপর ওকে খেতে দিয়ে আমি এদিকে বাসন ধুতে চলে এসেছি। চটপট করে হাত চালিয়ে বাসনটাও ধুচ্ছি, কারণ ওদিকে ঠাকুরমশাই যদি চলে আসে সেই জন্য। দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছো। এদিকে বাসন ধুতে ধুতে হঠাৎ মেয়ের আন্টি চলে এসেছে, মানে পড়াতে চলে এসেছে। তাই বাসনটা রেখেই আমাকে মেয়েকে দিতে যেতে হচ্ছে ওপরে, কারণ মেয়ের একটা বদ অভ্যাস আছে, পড়াতে এলে মোটেই একা একা প্রথমে যাবে না। এটা হচ্ছে ভীষণ বদ অভ্যাস। এদিকে বলছে আমার বইটা আনতে ভুলে গেছে। এই যে আমি বইটা নিয়ে চলে এসেছি, এই যে বসে আছে দেখো। তাই আমি বললাম এটা কি বসা হয়েছে। তাই আন্টিকে আর দেখালাম না, কারণ সবাই তো আর পছন্দ করে না সবাইকে দেখানো। তারপর নিচে এসে বাকি বাসনগুলো ধুয়ে নিয়েছি, ওটা আর দেখালাম না। তারপর এদিকে গ্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই ভালো করে গ্যাসটা মুছে নিলাম। মুছেই চলে এসেছি এদিকে। ঠাকুরের বাসন তো বেশি না, আজকে বৃহস্পতিবার, ওই একটু চিড়ে আর ফল দিয়ে পুজো দিই আমাদের ঠাকুরকে, মানে লক্ষ্মী ঠাকুরকে। তাই ওই একটা ওই গুঁড়ো পাওয়া যায় পেতল বাসন ধোয়ার জন্য, ওই গুঁড়োটা মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে একটু ভালো করে মেজে দিলেই সুন্দর হয়ে যায়। আর এদিকে আজকে টেবিল ক্লথটাকে তুলে দিয়েছি পরিষ্কার করার জন্য, সেটাকেই ধুয়ে নিচ্ছি। বাকি তো আছেই পাপোশ সব কিছুই, বৃহস্পতিবার হলে সব কিছুই কম বেশি আমি কিন্তু ধুয়ে নিই। দেখো এখনও কেমন কুয়াশা করে আছে চারিদিকটা, দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া হয়ে। এদিকে আমার এগুলো সব ধোয়া হয়ে গেছে, এদিকে শুধু রান্নাঘরটা রয়ে গেছিলো, রান্নাঘরটা মুছে নিলাম চটপট করে। তারপর ওই যে বাসনে একটা গুঁড়ো লাগিয়েছিলাম, তোমাদের বললাম, ওটা কি গুঁড়ো ঠিক আমি জানি না, ওটা আমার বাবা জানবে ভালো করে। সেটা দিকে ঘষে দিতে দেখেছো বাসনটা কত চকচক করছে। আর এইদিকে পুজোর ফল রেডি করে নিয়েছি, বের করে দিয়েছি। মা এদিকে কাটবে, আমি এগুলো বের করে মায়ের হাতের কাছে দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো চিড়েটা পাঁচড়ে নিচ্ছি, কারণ চিড়েটা না পাঁচড়ালে ওর ভেতর ধান টান থাকে, তাই ওর ধান ভালো করে পরিষ্কার হয়নি। আমি একটা একটা করে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মা ফল কেটে নিচ্ছে, এই যে নারকেল একটু কুড়ে নিয়েছে, আর বাকি ফলগুলো কেটে নিচ্ছে। এখন তো পানি ফল পাওয়া যায়, তাই ঠাকুরকে সবার আগে পানি ফলই দেওয়া হয়েছে, কারণ যখন যেই জিনিস সেই ফল তো ঠাকুরও খাবে না, তাই তো। আর এইদিকে আমি এদিকে ভিডিওটা করছি বলে আমার মেয়ের বদমাশিটা দেখো, একটা ছড়ি নিয়ে আমার পেছনে মারছে, তাই বলতে বলছে তোমার আরও বেশি করে মারবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, খুব সাহস বেড়েছে তাই না। এইদিকে ফল টলটা কাটা হয়ে এদিকে ঠাকুরের জায়গায় চলে এসেছি। আমাদের আলপনা দেয়া হয়, এই আলপনাটা আগের, তাই আলপনা দিতে হয়, কিন্তু আগের দিন চাল ভিজিয়ে রাখতে মা ভুলে গেছে। আমাদের আতপ চাল পেটে আলপনা দিতে হয়, সেটা ভুলে যাওয়ার জন্য ওই জন্য একটুখানি আতপ চাল ওই কাঁচা অবস্থাতেই বেটে নিয়েছি, ওই জন্য খুব একটা ভালো হয়নি, তাই চারদিকে একটু মানে চৌকো করে ঘিরে দিয়েছি। ওখানে ঠাকুর নামিয়ে ঠাকুরকে স্নান করানো হবে, পূজা করা হবে, মানে সিংহাসনে ঠাকুর থাকে, ওখান থেকে নিচে নামিয়ে ব্রাহ্মণ মানে যে পুজো করবে উনি ঠাকুর স্নান করাবে সব কিছুই। দেখো ওই যে সিংহাসনে ঠাকুর থাকে ওপরে, ওখানে আমাদের কারো হাত দেওয়া যাবে না, লক্ষ্মী মা আর গণেশ ঠাকুর থাকে, ওই জন্য ব্রাহ্মণ যে নামিয়ে দেখো মা লক্ষ্মীকে, আর গণেশ নিচেই আছে, গণেশ ঠাকুরটা ছোট, মা লক্ষ্মীটা একটু বড় যেমন হয়। ওই যে স্নান করিয়ে নিল ওই আবাটা দিয়ে। তারপরে এদিকে সব সাজিয়ে নিচ্ছে, সিঁদুর টিঁদুর দিয়ে মালা টালা পরিয়ে দিচ্ছে।
আমাদের এদিকে তো এইভাবেই পুজো হয়। তোমাদের ওইদিকে কীরকম হয় যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এদিকে ঠাকুরমশাই মোটামুটি পুজো সব কমপ্লিট করেই নিচ্ছে, একটু মালা পরিয়ে দিল। এদিকে আমি একটু ধুনো দিয়ে দিচ্ছি, সব কিছুই দিচ্ছি। বারবার তখন থেকে ঠাকুরমশাই বলে যাচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না। কিন্তু আমি ভুলেই গেছি যে ঠাকুরমশাইয়ের স্ত্রী আজকে পুজো করছে, কারণ আমাদের তো ঠাকুরমশাই সবসময় পুজো করতে আসে, যেহেতু আজকে ঠাকুরমশাইয়ের স্ত্রী পুজো করতে এসছে এটা মাথাতেই নেই। মাথাতে থাকলেও ভুলেই গেছি, কারণ সবসময় ঠাকুরমশাই বলে থাকি তো, তাই জন্য ঠাকুরমশাই বলছি। যারা দেখছো তারা হয়তো ভাবছো দিদিভাই কেনই বা ঠাকুরমশাই বলছে বারবার, এই জন্য বলে নিচ্ছি। তোমরা কিছু মনে করো না, একটু আধটু ভুল ত্রুটি হবে। তাহলে চলো, আমাদের পুজো তো হয়েই গেল। তোমাদের কাদের বাড়িতে কীরকম পুজো হয় আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকে আসি, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।